কেমন আছো আমার সকল বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে আরো একটা নতুন ট্রাভেল ব্লগে স্বাগত জানাই। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিনা দার্জিলিং এ অনেকবার ঘুরতে এসেছো, তাদের দার্জিলিং ভ্রমণের সেই স্মৃতিটিকে আবারও জাগিয়ে তুলতে। সাথে অনেকে আছো যারা সময় এবং কাজের চাপে একবারও দার্জিলিং ঘুরে দেখতে পারোনি, তাদেরকে দার্জিলিং এর সৌন্দর্যের সাধারণ একটি ঝলক দিতে আজকে আমার এই ব্লগ। দার্জিলিং ঘুরতে এসে খুবই ফেমাস বেশ কয়েকটি জায়গা, যেমন দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত রূপ, বাতাসিয়া লুক, ভারতের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম, টাইগার হিল। এছাড়াও রয়েছে 2 ফুটের ন্যারো গেজের রেলপথ, যার উপর থেকে ছুটে চলে হিমালয়ান রেলওয়েজের ঐতিহ্য টয় ট্রেন। আজকের ভিডিও অন্যান্য ভিডিওর তুলনায় একটু বড় হয়েছে, কিন্তু তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তবে তোমাদের দার্জিলিং ভ্রমণ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তোমরা একাই দার্জিলিং শহর এবং এর আশেপাশে খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে, যেমনটা আমি ঘুরে দেখেছি। দার্জিলিং স্টেশনে এসে অদ্ভুত জায়গা দেখো, এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখছি আমি, এক অভূতপূর্ণ আনন্দ। কত সুন্দর স্পাইসি আর টেস্টি লাগছে খেতে। মেলের মধ্যেই রয়েছে এই গোল্ডেন টিপস। এই নাম কি? নাম বল। হরে হরে মহাদেব। ও এই যে দাদা ঘুরে এলো, দাদা বললো যে আরো ভালো কিছু সামনে রয়েছে, মেন মন্দির। এটা কিন্তু বেশ কিউট। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি শিলিগুড়ি থেকে এনবিএসটিসি সরকারি বাসে করে আজকে সকালবেলা এসেছি এই দার্জিলিং এ। হোটেল থেকে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন সবার আগে আমরা দেখতে যাচ্ছি দার্জিলিং এর ঐতিহ্য বহু পুরনো স্টিম ইঞ্জিন। বন্ধুরা, এই হলো সেই দেখো ছোট্ট ছোট্ট স্টিম লোকোমোটিভ, যেগুলো কিন্তু খুব কিউট দেখতে। অ্যাজ আ রেল লাভার মানে আমার কিন্তু এই ছোট ছোট ইঞ্জিন গুলো বেশ সুন্দর লাগছিল। তো এখান থেকে কিন্তু তোমরা একটা জয় রাইডও নিতে পারো। এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, ছোট্টখাট্ট একটা স্টেশন। বন্ধুরা, এখানটাতে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা ডিজেল লোকোমোটিভ, যেটার পেছনে রয়েছে দুটো ছোট ছোট কোচ। এই কোচে ট্রাভেল করবার জন্য কিন্তু তোমাদেরকে টিকিট অবশ্যই করে নিতে হবে। সামনে রয়েছে টিকিট কাউন্টার। এই ছোট্ট যেই রেল লাইনটা সেটা একবার দেখো, আমার হতে 1 হাত মতন হবে। দেখো দেখো, যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর সবুজ, এবং সবুজের মধ্যে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি। বন্ধুরা, এই হলো সেই টয় ট্রেনের টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা রিজার্ভেশন টিকিট কাটতে পারবে। এই টিকিট কাউন্টার কিন্তু সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। দার্জিলিং টু ঘুম মানে ঘুম পর্যন্ত নিয়ে যাবে এবং ঘুম থেকে আবার রিটার্ন নিয়ে চলে আসবে তোমাদেরকে। এইখানটাতে রয়েছে ট্রেনের নাম্বার, এবং এখানটাতে কোন লোকোমোটিভ সেই ট্রেনটিকে নিয়ে যাবে সেটা দেখা যাচ্ছে। তো টাইমটাও তোমরা দেখে নাও। দার্জিলিং স্টেশনের বাইরেই রয়েছে আই লাভ DHR, আর তার পাশেই রয়েছে ছোট্ট একটা ওয়াচ টাওয়ার। এই একজন পোজ দিচ্ছে। এখন কিন্তু এই দার্জিলিং এর ওয়েদার ফাটাফাটি, এরকম ঝলমলে রোদ্র আছে, কিন্তু কোন এক দিক থেকে যেন ঠান্ডা, মানে ফ্রিজ খুললে যেরকম ঠান্ডা গরমের মধ্যে হাওয়াটা আমাদের প্রথমে মুখে এসে লাগে, মানে ঠিক তেমনি কিন্তু একটা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগে। মনে হচ্ছে যেন কেউ একটা বড় সড়ো একটা ডিপ ফ্রিজ খুলে রেখেছে আমাদের মুখের সামনে। বন্ধুরা দেখো, আসছে নাচতে নাচতে, আর সেই লেভেলের হংকিং দিতে দিতে। তো এরকম একটা লোকেশনে আমি আজকে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে। তো লাঞ্চে আমি অর্ডার দিলাম ভেজ থালি, 120 টাকা দাম, সাথে একটা ডিম অমলেট 20 টাকা, টোটাল 140 টাকা দাম পড়ছে। তো দেখি ভেজ থালি মিলের সাথে কি কি দিচ্ছে। বাদ বাকি হোটেলের নাম মিনি রেস্টুরেন্ট, একদম দার্জিলিং যে রেল স্টেশন সেই রেল স্টেশনের একদম পাশেই কিন্তু। তো এখানটাতে দেখতে পাচ্ছ কাঁসার থালাতে আমাদেরকে পরিবেশন করেছে। এখানটাতে দিয়েছে ডাল, ভাত, কুমড়োর তরকারি, পেঁয়াজ আর একটা অন্য কিছু সবজি হবে হয়তো, বুঝতে পারছি না। আর এই জিনিসটা আমি পাহাড়ে এর আগেও একবার খেয়েছি, এই জিনিসটা কি সেটা আমি বুঝিনি। তো তোমরা যদি বোঝো যে এই জিনিসটা কি আমাকে জানিও। আর এখানটাতে রয়েছে চানা আর ছোলা দুটো দিয়ে একটা তরকারি। ভালো একটা জম্পেশ খাওয়া দাওয়া হচ্ছে। রান্না বান্না খুব সুন্দর, মানে বলতে গেলে পুরো একদম ঘরোয়া খাবার যেরকম। আমি বুঝতে পারছি না, মানে আমার মনে হচ্ছে আমি কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে খাচ্ছি, এত সুন্দর পরিবেশনে। আর বেশ খাবারের টেস্টও খুব সুন্দর। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে। এখন
সোজা যাবো হোটেলে গিয়ে 2 ঘন্টা ঘুমাবো। এখন সময় হচ্ছে 2:10, ঠিক 4টের সময় আবার আমি মেলের উদ্দেশ্যে রওনা দেবো। সময় 4:34। আমি দুপুরবেলা মোটামুটি একটা লাঞ্চ করে প্রায় 2 ঘন্টা মতন একটা সেই লেভেলের ঘুম দেওয়ার পরে আবার আমি বেরিয়ে পড়েছি। আমি এখন আছি এই সেই স্টিম লোকোশেডের সামনে। তখন কিন্তু একরকম আমি দার্জিলিং স্টেশন তোমাদেরকে দেখিয়েছি, আর এখনকার দার্জিলিং স্টেশন দেখো পুরো মেঘে ঢেকে গেছে। এই জায়গাটাতে একটা মনেস্ট্রি টাইপের আছে, ভাবছি যে ওইখানটাতে যাবো কি ঘুরে আসি। আর আমি এখন বেরিয়েছি সোজা মেলে যাওয়ার জন্য। মেল এই দার্জিলিং স্টেশন থেকে অ্যাপ্রক্স 5-10 মিনিট হাঁটা পথ লাগবে। চেষ্টা করি হেঁটে হেঁটেই যাবো মেলে। দেখো পুরো কিন্তু ক্লাউডি ওয়েদার হয়ে আছে, ক্যামেরায় কিন্তু পরিষ্কার সেরকম কোনো কিছু আসবে না। এখানটাতে এটা একটা ফাউন্টেন টাইপস এর রয়েছে, বাট এখন আপাতত বন্ধ আছে। সামনে ভোলেনাথের মূর্তি রয়েছে, জায়গাটা বেশ সুন্দর। দূর থেকে দেখে জায়গাটা তো বেশ একটা মনেস্ট্রি টাইপস লাগছিল, বাট এটা মনেস্ট্রি না, এটা একটা শিব ঠাকুরের মন্দির হবে। নাবার সময় বেশ গটগট করে নেমে গেছিলাম, বাট ওঠার সময় এই খাড়াই রাস্তা উঠতে মালাই চাকি খুলে যাবে এরকম তোড়জোড় চলছে। এই হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন, তার অপোজিটেই রয়েছে এই দেখো। এই পাশের পাহাড় তো দেখাই যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। দূর থেকে দেখে এমন মনে হচ্ছে কেউ মনে হয় জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। চলো আর এখানটাতে বেশি একটা সময় নষ্ট করবো না, এখন যাবো সোজা মেলে। তো মেল জায়গাটাও আমি প্রথমবার যাব, দেখি মেল জায়গাটা কেমন আর সেখানটাতে কি কি জিনিস রয়েছে। এখানটাতে না প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আমার। আমি বুঝতে পারিনি, আমি ভাবিনি যে এতটা পরিমাণে ঠান্ডা হবে, যেহেতু ফার্স্ট টাইম। আমাদের ওখানটাতে গরম, এখানটাতে কি আর হবে, খুব জোর হলে একটা গেঞ্জিতেই আমি কাটিয়ে দিতে পারবো, সেরকমই কিছু একটা মনে হয়েছিল, বাট সেরকমটা একদমই না। এইখানটাতে মারাত্মক পরিমাণে ঠান্ডা, আসলে এতটা উঁচু, তারপরে আবার সামনে হয়তো কাঞ্চনজঙ্ঘা আছে, তো সেই কাঞ্চনজঙ্ঘার ঠান্ডা ঠান্ডা যে হাওয়া, সেই হাওয়া এখান থেকে প্রবাহিত হচ্ছে, সেই কারণে হয়তো এই এলাকা কিছুটা ঠান্ডা রয়েছে, মানে প্রচন্ড ঠান্ডা। এছাড়া হতেই পারে বিভিন্ন অন্য কোনো কারণ আছে যার জন্য এই জায়গাটা ঠান্ডা। দার্জিলিং তো অবশ্যই ঠান্ডারই জায়গা। অলরেডি 5-10 মিনিটের মধ্যে 500-550 মিটার আমার হাঁটা হয়ে গেছে। শুরু হয়ে গেছে দ্য মেল, নেহেরু রোড। দেখো এখানটাতে কত দোকান আছে, কত কিছু পাওয়া যাচ্ছে। এখানটাতে ওষুধের দোকানও রয়েছে, আমি যাওয়ার সময় একটা ওষুধ নেব। রাস্তাটা দেখো কত সুন্দর। রাস্তাটা দিয়ে আমি তো উঠলাম ওপরে এসে বেশ এরকম একটা জমজমাট জায়গা আমি দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ বসে আছে, প্রচুর লোকজন রয়েছে। দেখি সন্ধ্যাবেলা মনে হয় এই সবকিছু আরো বেশি দেখতে সুন্দর লাগবে। যাবি? দেখিস ভাদ্র মাস, তোরা আবার শুরু হয়ে যাচ্ছে না সর। আমরা ঠিক এই জায়গাটা থেকে এলাম, আর এইটা জায়গায় এসে তোমরা এরকম সুন্দর একটা ফাঁকা জায়গা দেখতে পারবে, যেখানটাতে মানুষজন বসে আছে, হাঁটাচলা করছে। তো মেলের ভেতরে এসে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা বসার জায়গা পাবে, সাথে এখানটাতে কিন্তু ওপেন একটা স্টেজ রয়েছে, হয়তো কোনো কালচারাল প্রোগ্রাম এখানটাতে হয়। ওপরে রয়েছে বড় একটা জায়ান্ট স্ক্রিন, এখানকার স্থানীয় কিছু ডান্স করছে, সেই ভিডিও চলছে। ঠিক এই গোল যে জায়গাটা, মানে বেশ ফাঁকা একটা জায়গা, এই জায়গাটাকে ফেলে রেখে আমরা কিন্তু এখন এই দিকটাতে সোজা হাঁটা দিয়েছি। নিউ মহাকাল মার্কেট, মেল রোড, চৌরাস্তা, দার্জিলিং। তো দেখি এই দিকটাতে কি আছে। এই আমরা চলে এসেছি শ্রী শ্রী মহাকাল মন্দিরের একদম সিঁড়ির সামনে। এখান থেকে এখন উঠবো উপরে। লোকে ঠিকই বলে ভগবান অনেক উঁচুতে থাকে, প্রচুর উঁচু। তোমরা লিটারেলি আমার পেছনটা দেখতে পাচ্ছ কতটা স্লোপ। সবসময় সমতলে হাঁটার অভ্যাস তো এই কারণে এইরকম একটা স্লোপই প্রায় বলতে গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দাঁড়াচ্ছি। তো চলে এসেছি প্রায় এই যে কাছাকাছি দার্জিলিং মহাকাল মন্দির। সামনে কিন্তু এত সুন্দর জায়গা, হর হর মহাদেব। গাছটার গা ঘেঁষে শেড এমন ভাবে করা আছে গাছটাকে বাঁচানোর জন্য। তো এই কোনায় রয়েছে জুতো রাখার সেলফ। জুতো খুলে যখন এর উপর থেকে হাঁটছি, বিশাল ঠান্ডা এই টাইলস গুলো এখন। তো চলো আগে এই যে মন্দিরটা, এটাও দেখি। এটা রয়েছে উঁচুতে, আরো একটা মন্দির রয়েছে যেটা রয়েছে নিচে। দাদারা ঘুরে এলো, দাদারাই বললো যে ওপর নিচে 2 জায়গায় 2টো মন্দির আছে, তো আগে ওপরেরটাই যাই, তারপরে নিচেরটা ঘুরবো। এই একটা মন্দির, অন্ধকার অন্ধকার হওয়ার আগেই আমি মন্দিরটা ঘুরে দেখতে চাইছি। হর হর মহাদেব। চলো এবার যাবো এই দিকটাতে। এইখানটাতে রয়েছে আমাদের পিতা মাতা
শিব এবং পার্বতী। দেয়ালে দেখো কত সুন্দর কারুকার্য করা। ও এই যে দাদা ঘুরে এলো, দাদা বললো যে আরো ভালো কিছু সামনে রয়েছে, মেন মন্দিরটাই নাকি এখনো সামনে রয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু সময় 5:31। প্রায় একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে, ওর জন্য ভিডিওটা কালো কালো আসে। দেখার মতো জায়গা। এই জায়গাগুলো আমি অনেক ভিডিওতে দেখেছি, মানে কখনো যে আমি ঘুরতে পারবো এরকম ভাবে, এটা জাস্ট আমার কাছে স্বপ্ন পূরণের মতো। এই হচ্ছে শ্রী শ্রী মহাকাল শিব মন্দির। বাইরে বসে আছে নন্দী মহারাজ, মন্দিরের দুই পাশেই রয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মূর্তিগুলো কিসের মূর্তি, অদ্ভুত লাগছে দেখতে। এসে পেয়ে গেলাম ভগবানের প্রসাদ। মন্দির দর্শন করে আমরা কিন্তু এখন আস্তে আস্তে এই রাস্তাটা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। ওঠার সময় তো একরকমের কষ্ট, আর নামার সময় তো আরো বিপদ। ব্রেক ফেল হওয়া গাড়ির মতন করে হাঁটতে লাগছে, মানে কন্ট্রোল করতে পারছি না, রীতিমতো দৌড়াচ্ছে। ওই দাঁড়াতে গেলেও প্রায় আমার অনেকক্ষণ আগে থেকে প্রিপারেশন নিতে লাগছে না যে আমি ওই জায়গাটাতে দাঁড়াবো। যারা স্লো ট্রাভেল করে তারা কিন্তু কখনো একা থাকে না, তেমনি আমি একা একা এসেছি। বাট এই মেলে কিন্তু একজন এসে চলে এসছে। এই নাম কি? নাম বল। নাম কি? নাম বল, নাম বল। তো বন্ধুরা এই কিন্তু সেই রাতের মেল। তো মেলে ঘুরতে এসে কিছু একটা তো কিনতে হবে। এখানটাতে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, বিভিন্ন রকমের লকেট রয়েছে, ইগল রয়েছে, সব পিতলের। গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, শিব ঠাকুরের মূর্তি রয়েছে। আমার তো এই লকেটটা বেশ সুন্দর লাগছিল, বাট এটার দাম 2000 টাকা বলছে। দেখো এই জিনিসটার দাম 2500 টাকা। এটা কিন্তু বেশ কিউট। মেলের মধ্যেই রয়েছে এই গোল্ডেন টিপস এই দোকানটা। তো চলো ভেতরটাতে যাই, ভেতরে কি কি জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি। অরিজিনাল দার্জিলিং ট্রি। তো এখানটাতে 250 গ্রামের দাম 190 টাকা। রাত যত হচ্ছে তত কিন্তু এখানটাতে ঠান্ডাটা বেশ বাড়ছে। তো এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি মেলের থেকে। আমি একটুখানি মোমো খুঁজছিলাম, বাট মোমো তো পেলাম না। দেখি সামনে যদি কোনো দোকান পাই তাহলে সেখান থেকে 1 প্লেট মোমো নিয়ে ট্রাই করবো। দার্জিলিং এর মোমো বলে কথা। এই দেখো দার্জিলিং এর স্পেশাল মোমো নিলাম এই যে মোমো শপটা থেকে। কত সুন্দর স্পাইসি আর টেস্টি লাগছে খেতে। দার্জিলিং এর স্টেশনের কাজটাও কিন্তু বেশ এখন অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যে যার যার মতন হোটেলে চলে যাচ্ছে। এখানটাতে কিন্তু নিয়ম মানে 8টা 9টা এরকম টাইমের মধ্যেই কিন্তু সবাই যে যার যার রুমের মধ্যে চলে যায়। তো আমি আর বেশি দেরি করছি না, আমি এখন চলে যাচ্ছি যেই ইউথ হোস্টেলটাতে আমি রয়েছি সেই ইউথ হোস্টেলের দিকে। তো এখন আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়বো। তোমাদের সাথে আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। জানলাটা নোংরা, ওর জন্য বেশি কিছু দেখাতে পাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে 15ই আগস্ট আমাদের 78তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে দার্জিলিং মেতে উঠেছে কিন্তু তার আসল রূপে। চলো তোমাদেরকে একবার বাইরেটা দেখাচ্ছি। সময় 8টা বেজে 6। তো চলো প্রথমে যাব দার্জিলিং টয় ট্রেন স্টেশনের সামনে। দার্জিলিং স্টেশনে এসে অদ্ভুত জায়গা দেখো, এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখছি আমি, এক অভূতপূর্ণ আনন্দ। আমি কালকে এসেছিলাম দার্জিলিং ঘুরতে, কিন্তু কালকে থেকেই আমি চেষ্টা করছিলাম যে কোনো না কোনো দিক থেকে যেন কাঞ্চনজঙ্ঘাকে একবার আমি দেখে যেতে পারি। তো কপাল বিশেষ আমি স্বাধীনতা দিবস এই দিনটা কেমন ভাবে এই দার্জিলিং স্টেশনে উদযাপন করা হয় এইটা দেখার জন্য এই দার্জিলিং স্টেশনে এসেছিলাম। একে তো খুব সুন্দরভাবে এখানটাতে স্বাধীনতা দিবস উদযাপন সেটা দেখলাম, তার সাথে বহু আকাঙ্ক্ষিত আর বহু মানে একটা স্বপ্ন পূরণের মতো নিয়ে আমার আজকে কাঞ্চনজঙ্ঘা দেখার স্বপ্ন সেটা পূরণ হলো। মানে এত সুন্দর লাগছে দেখতে। এতদিন পর্যন্ত ফটোতে অন্যান্যদের ভিডিওতে আমি এই কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আজকে নিজের চোখে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। পুরো বরফে সাদা আবৃত হয়ে রয়েছে। বন্ধুরা এখন আবার এই বেরিয়ে যাবো আমি এই দার্জিলিং স্টেশন থেকে। ঘুম যাবে তো ঘুম। বন্ধুরা দার্জিলিং থেকে আমি এখন সোজা চলে এলাম বাসে করে বাতাসিয়া লুপে। দার্জিলিং থেকে বাসে করে বাতাসিয়া লুপ পর্যন্ত আসতে আমার ভাড়া লাগলো মাত্র 10 টাকা। টিকিট কাউন্টারটা আপাতত বন্ধ, কেননা এই দেখো ইন্ডিপেন্ডেন্স ডে এন্ট্রান্স টিকিট ফ্রি।
তো আজকের জন্য এখানটা কিন্তু টিকিটটা ফ্রি রয়েছে, কিন্তু অন্যান্য সময় এখানটাতে 50 টাকা প্রবেশের জন্য লাগবে। দেখো কত সুন্দর একটা ব্রিজ। টিকিট কাউন্টার থেকে দেখো এরকম ভাবে কিন্তু প্রথমে এরকম লোহার একটা ব্রিজ দেখতে পারবে। বাতাসিয়া লুপের ভেতরে ঢুকে দেখতে পারবে তোমরা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। দারুণ লাগছে, দারুণ লাগছে বন্ধুরা। এই হচ্ছে বাতাসিয়া লুপ, যেখানটাতে আমি চলে এসেছি। এই সাইড থেকে কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দার্জিলিং স্টেশন থেকে তো দেখা যাচ্ছিলই, কিন্তু এই যে বাতাসিয়া লুপ আছে এখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এইখান থেকে যখন টয় ট্রেনটা পাস হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, বেশ সুন্দর লাগে। বাতাসিয়া লুপটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তোমরা যারা দার্জিলিং ঘুরতে আসবে তারা অবশ্যই এই বাতাসিয়া লুপটাকে দেখে যাবে। এখানে সবাই এসছে তাদের বন্ধু বান্ধবী বা ফ্যামিলির মেম্বারদের সাথে। আমি শুধু একা এসছি। একটা ট্রেন আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক ওই যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রেনটা কিন্তু সোজা এত উঁচু পর্যন্ত উঠে আসতে পারবে না, প্রচন্ড খাড়াই হয়ে যাবে। তার জন্য এই যে ট্রেনটা এখন আস্তে আস্তে গোল গোল করে ঘুরবে। এই লাইনটা কিন্তু না, এই লাইনের নিচেও আর একটা লাইন আছে, জাস্ট ওই নিচের লাইনটা থেকে ঘুরতে ঘুরতে এরকম গোল একটা সার্কেল নিয়ে ঠিক ওই পাশে নিচেও একটা লাইন আছে, এরকম পুরো একটা রাউন্ড নেবে, নিয়ে তখন আসবে এই লাইনটাতে। এই লাইনটাতে গিয়ে আবার গোল করে একটা রাউন্ড নিয়ে তারপরে এই লাইনটা থেকে কিন্তু সোজা বেরিয়ে যাবে ঘুমের উদ্দেশ্যে। ব্যাপক একটা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার স্যাপার এখানটাতে, সবাই হঠাৎ করে বুঝতেও পারবে না। লজিক আছে, এই ট্রেনটা এখন পুরোটা ঘুরবে। এই ট্রেনটা যে কত জায়গা থেকে তোমরা এখন দেখতে পারবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ট্রেনটা কত সুন্দর। এবার এই নিচের লাইন থেকেই যাবে উপরের দিকে। আই লাভ দার্জিলিং, সেখান থেকে যাচ্ছে ট্রেনটা। সবাই ছবি তুলছে, সবাই কত ব্যস্ত। ট্রেনটাকে একবারের জন্য মিস করা যাবে না। পুরো এই লুপটাকে একটা চক্কর দেবে এরকম ভাবে গোল গোল করে, কিন্তু দেখো কতটা উঁচুতে চলে এলো। দেখো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা এখন এই যেখানটাতে আই লাভ দার্জিলিং লেখা সেই জায়গাটাতে। দেখো ছোটখাটো কিন্তু প্রচুর দোকান বসে আছে এখানটাতে। আর আজকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এখানটাতে, পতাকা দিয়ে দিদি। এখানটাতে সোয়েটার রয়েছে, জ্যাকেট রয়েছে, সব উলেনের। আর পাশেই রয়েছে আই লাভ দার্জিলিং, কত সুন্দর। তো সামনে রাখি আসছে, আর এখানটাতে কিন্তু এইগুলো বেশ অনেকটা রাখির মতনই দেখতে, বেশ সুন্দর কিন্তু এগুলো। তো আমার পছন্দ হয়েছে, কিন্তু দামটা অনেকটা বেশি বলছে। না, অনেকটা বেশি বলছে। অনলি 15। আমি কতদূর পর্যন্ত বার্গেনিং করতে পারি? অবশ্য এই বার্গেনিং এর দিক থেকে আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, আমার বউ হলে বুঝে নিত ব্যাপারটা। বন্ধুরা, এই রাখিগুলো নিলাম আমি এই দার্জিলিং এর এই বাতাসিয়া লুপ থেকে। অনেক দাম চাইছিল, কিন্তু একটুখানি দরদাম করলাম, 45 টাকা করে এখন পেয়েছি। তো আরো একটা ট্রেন আসছে। এখানটাতে যারা যারা ঘুরতে এসেছিল তাদের মধ্যে কিন্তু অনেকেই এরকম যে দার্জিলিং এর ট্রেডিশনাল ড্রেস, সেই ড্রেস পরে ছবি তুলছে। এই ড্রেসগুলো কিন্তু এখানটাতে ভাড়া পাওয়া যাচ্ছে 100 টাকা 150 টাকা এরকম করে, সাথে এরকম গয়না গাটিও পরিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই হলো আই লাভ দার্জিলিং এর যে নেমবোর্ড, সেটা কত সুন্দর লাগছে। এটা কিন্তু বাতাসিয়া লুপে রয়েছে, বেশ সুন্দর। এখান থেকে সোজা তোমরা যদি দেখাও তাহলে আই লাভ দার্জিলিং এর পেছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যা মারাত্মক লুক নিয়ে আসছে। এখানটাতে দাঁড়িয়ে ছবি টবি তোলা মানে সেই লেভেলের এক একটা ছবি আসবে। আমি এখান থেকে দেখছি এবার চা নিতে পারি না। দিদি, এই গ্রিন টি 50 रुपीज, ये दो, और ये হ্যান্ডমেড। এই দেখো বন্ধুরা, হ্যান্ডমেড চা এগুলো। তো মারাত্মক সতেজতা আর
সেই লেভেলের ফ্রেগ্রেন্স রয়েছে এতে। তো এই আমি এখান থেকে চা নিলাম, 250 টাকার চা রয়েছে এখানটাতে। বন্ধুরা দার্জিলিং এর বাতাসিয়া লুপে এসেছি, তো এই বাতাসিয়া লুপে আমার এই এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল। ভাইও কিন্তু ইউটিউবার। তো ভাইয়ের চ্যানেলের নামটা কি একটু বলুন? KNV ট্রাভেলস। ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। এখন যাচ্ছি নিচের দিকে, যদি কিছু খাবার দাবার পাই সেটা খাবো, কেননা সকালবেলা থেকে এখন বাজে 10:55, ওই 11টা খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। দেখি এখন একটু খাওয়া দাওয়া করার চেষ্টা করব। এখন যাব ঘুমের দিকে। ঘুম মনেস্ট্রি রয়েছে, ঘুম স্টেশন রয়েছে, তারপরে রয়েছে টাইগার হিল। সবকটা জায়গায় যদি আমি ঘুরতে পারি তাহলে ঘুরবো, আর যদি দেখাতে পারি তাহলে অবশ্যই আমি দেখাবো। ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ফার্স্ট টাইম আমি দার্জিলিং ঘুরতে আসছি। তো যা যা আমার কাছে নতুন সবকিছুই আমি রেকর্ড করছি। এটা আমার স্মৃতি হিসাবেও থেকে যাচ্ছে আমার ফোন বুকে, আমার ইউটিউব পেজে। নিচে বেশ কয়েকটা দোকান রয়েছে, মোমোর দোকান রয়েছে, ম্যাগির দোকান রয়েছে। যদি কিছু খাবার পাই তাহলে কিনবো, দেখি টেস্ট করে কেমন খেতে। বলছি ম্যাগি আর মোমো কত? আচ্ছা, ভেজ 50 মোমো, আর চিকেন মোমো 70 রুপিস, আর ম্যাগি 50। ওইখানটা থেকে আমি নিয়ে নিচ্ছি ম্যাগি আর মোমো। দেখো, আরে সাবাস কি নরম সফট একদম। আর এই যে লঙ্কার আচার। স্যুপ স্যুপ सूप नहीं है, सूप का सिस्टम नहीं है। পাহাড়ের রানী দার্জিলিং এ এসে সেই দার্জিলিং এর একদম স্টিম মোমো। এখন আমরা রয়েছি হিমালয়ান রেলওয়েজ এর সব থেকে উঁচু যে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন যার নাম ঘুম। দেখো, ও 1891 সালে এই স্টেশন স্থাপিত হয়েছে। আর এখানটাতে রয়েছে দেখো, একটা দুটো তিনটে রেলওয়ে ট্র্যাক। চারি সাইড দিয়ে কিন্তু মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে। এত সুন্দর একটা জায়গা প্রবেশ করে গেলাম, যে ঘুম সংগ্রহশালা। এখানটাতে ঢুকে কিন্তু তোমরা প্রথমে দেখতে পারবে এরকম মালগাড়ি রাখা রয়েছে, পুরোনো একদম জং পড়ে যাওয়ার মতন অবস্থায় রয়েছে, এত পুরোনো। এখানটাতে বড় বড় করে লেখা আছে ঘুম। আর এটার অল্টিটিউড এখানটাতে দেখতে পাচ্ছ 7407 ফিট উচ্চতায় রয়েছে এই ঘুম রেলওয়ে স্টেশন। মারাত্মক। প্রচুর মানুষ আসছে এই মিউজিয়ামটাতে, এখানটাতে বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছে, সাথে এই ঘুম যে লেখা এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলছে। সাথে এই দেখো শাহরুখ খান স্টাইল পোজে ছবি উঠছে, বুঝতেই পারছো। আবার এখন সেই লেভেলের মনের মধ্যে আনন্দ। তো কাকা কেমন লাগছে এখানটাতে এসে? ভীষণ ভালো, এটা দেখতে পেয়ে ভালো লেগেছে। কেন কি এটা একটা সেই ব্রিটিশ আমলের জিনিস, এটা সহজে দেখা যায় না। এবং বিশেষ করে ঘুম হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচুতে অবস্থিত। আচ্ছা আচ্ছা, যেটা দার্জিলিং এর থেকে উঁচুতে। এই জন্য এখানে আসা মানে একটা মানে অন্যরকম আনন্দ, অন্যরকম ফিলিংস। বন্ধুরা, আমরা এই যে ঘুম রেলওয়ে স্টেশন আছে, এই ঘুম রেলওয়ে স্টেশন থেকে একটা মারুতি ভ্যান ভাড়া করলাম। তো এখান থেকে মারুতি ভ্যানের ভাড়া পড়ছে 600 টাকা। এই ঘুম স্টেশনের আশেপাশে চলে আসো, মানে ঘুম স্টেশনেই রয়েছে এই ভ্যান স্ট্যান্ড। তো এই ভ্যান স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু 600 টাকা দিয়ে রিজার্ভ করে, মানে গাড়ি রিজার্ভ করে তোমরা চলে যেতে পারবে একদম টাইগার হিল যে ভিউ পয়েন্ট আছে, সেই বেশ কয়েকটা ভিউ পয়েন্ট তোমরা ঘুরে আসতে পারবে। আর সাথে তোমাদের কিন্তু নিয়ে যাবেও, প্লাস এবার এই ঘুম রেলওয়ে স্টেশনে তোমাদের ফেরত নিয়েও আসবে। তো 600 টাকা তোমরা দাদাদের সাথে কথা বলে নেবে। এই যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর দেখো রাস্তার অবস্থা কিছুটা আপাতত এরকম, একটু আগে পুরো ফগি ওয়েদার ছিল, এখন আবার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, বেশ ভালো। ঘুম স্টেশন থেকে টাইগার হিলের ডিস্টেন্স 7 কিলোমিটার। আর 7 কিলোমিটারটা কিন্তু মুখে কম হলেও রাস্তার দিক থেকে এরকম খাড়াই রাস্তা, তো যখন তোমরা হাঁটবে তখন এই 7 কিলোমিটারের রাস্তাটা 70 কিলোমিটারের হয়ে যাবে। আর যত উপরের দিকে উঠছি তত কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে। এখানটাতে একটা চেকপোস্ট রয়েছে, দেখো এই চেকপোস্টটা পার করলাম। আর পুরো এতটাই খাড়া রাস্তা, আস্তে আস্তে আমরা সবুজের মধ্যে প্রবেশ করলাম। তো বন্ধুরা, এই আমরা গাড়ি থেকে নেমে এখন চলে এসেছি টাইগার হিলে। আর ওপরে রয়েছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো, আর ওয়াচ টাওয়ার থেকে পুরো যে ভ্যালিটা সেটা দেখতে কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। অবশ্য এখন ঘড়িতে সময় হচ্ছে 12:44। এই জায়গাটা কিন্তু সকালবেলা, মেন হচ্ছে যখন সানরাইজ হওয়ার টাইমটা, সেই টাইমটাতে কিন্তু এখানটাতে প্রচুর পরিমাণে টুরিস্টরা আসে। তো চলো তোমাদেরকে এই টাইগার হিলের সাইডে কি কি আছে সেই সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। আরে বাপরে, দেখো এই হচ্ছে ওয়েদার। এই সাইডটা পুরো ক্লাউডি হয়ে রয়েছে। মোটামুটি সকালবেলা যদি আসতাম এরকম একটা ওয়েদার দেখলে মন খারাপ হয়ে যেত, যেহেতু সানরাইজটা দেখতে পেতাম। অলরেডি হয়ে গেছে সানরাইজ, কিন্তু এখানটাতে এই যে যেই আশেপাশের জিনিসগুলো, আর এখান থেকে
নিচের যেই ভ্যালিটা সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটাই দেখছি, এটাই এনজয় করছি। যাক, ফার্স্ট টাইম টাইগার হিলে এসেছি, টাইগার হিলটা দেখতে কেমন সেটাও আমার দেখা হয়ে গেল। হিলে এসে ভাবলাম যে একটুখানি চা খাবো, যেহেতু দার্জিলিং শহরে রয়েছে, তো দার্জিলিং এর স্পেশাল যে চা সেটা হয়তো টেস্ট হয়ে যাবে, বাট এখানটাতে চা জাস্ট এইটুকু একটা কাপে দিচ্ছে 25 টাকা দাম। আমার ওই দাম শুনে চা খাওয়া আর ইচ্ছা নেই। দার্জিলিং এর চা কিনে নিয়ে গেছি, বাড়িতে যাবো, গিয়ে ভরে ভরে গ্লাস ভরে ভরে খাবো। আর কি বলবো, আরে 25 টাকা করে এইটুকু কাপে চা, থাক, দরকার নেই। আমি 25 টাকা দিয়ে আরো আমি 100 গ্রাম কি 50 গ্রাম চা বাড়িতে কিনে নিয়ে যাবো। তো বন্ধুরা, টাইগার হিল ঘুরে এখন আমরা আবার চলে যাচ্ছি ঘুম স্টেশনে। আমরা চলে এসেছি আবার রিটার্ন ঘুম স্টেশন, আর এখান থেকে একটা স্টিম ইঞ্জিন পাস করছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে দার্জিলিং এর বেশ কিছু জায়গা, যেমন দার্জিলিং মেল, দার্জিলিং স্টেশন, কাঞ্চনজঙ্ঘা, সাথে দার্জিলিং এর স্টিম লোকোমোটিভ, ডিজেল লোকোমোটিভ, টয় ট্রেন, সেই সবকিছুর টাইম, সবকিছুর ডিটেলস তোমাদেরকে দেখালাম এবং একটা বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আর এখন আমি রয়েছি ঘুম স্টেশনের সামনে, আর এই ঘুম থেকে কিন্তু আমি কিছুক্ষণ আগেই টাইগার হিল ঘুরে এলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভিডিওর কোথাও যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্টসে এসে আমার সেই ভুলটাকে ধরিয়ে দেবে। আমি পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটাকে অবশ্যই শুধরানোর চেষ্টা করব।